সুপ্রিয় শিক্ষার্থী, ক্যামব্রিজ ল্যাবরেটরি হাই স্কুলের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমার নাম তরুণী সরকার। আজ আমরা ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান বই থেকে ষষ্ঠ অধ্যায়ে সংবেদী অঙ্গ নিয়ে এই টপিক হচ্ছে কর্ণ। কর্ণ নিয়ে আলোচনা করতে যাচ্ছি। তো তোমরা নিশ্চয়ই জানো কর্ণ কি, যা আমাদের শব্দ শুনতে সাহায্য করে, তাই কর্ণ। কর্ণ তিনটি প্রকোষ্ঠে বিভক্ত করা যায়, যথা বহিকর্ণ, মধ্যকর্ণ, অন্তঃকর্ণ। আমি তোমাদের সুবিধায় এটি অঙ্কন করে রাখছি। তো চলো বেশি বকবক না করে মূল টপিকে চলে যাই। আজ আমরা অন্তঃকর্ণের ইউটিকুলাস নিয়ে আলোচনা করতে যাচ্ছি। তো ইউটিকুলাস বলতে কি বোঝায় তা আমরা আগে জেনে নিই। অন্তঃকর্ণের এই প্রকোষ্ঠটি তিনটি অর্ধবৃত্তাকার নালী দিয়ে গঠিত। এর ভিতরে আছে খুবই সূক্ষ্ম লোমের মতো স্নায়ু রস। তোমরা নিশ্চয়ই জানো স্নায়ু কি, যা আমাদের দেহের সকল উদ্দীপনায় সাড়া দিয়ে উপযুক্ত পরিবেশে প্রতিবেদন সৃষ্টি করে, তাকে স্নায়ু বলে। তো স্নায়ু আমরা জেনে গেছি। রস যখন নড়ে বা আন্দোলিত হয় তখন স্নায়ু উদ্দীপ্ত হয়। এই উদ্দীপনা যখন মস্তিষ্কে পৌঁছায়, মানে হেডকোয়ার্টারে পৌঁছায়, তা আমাদের দেহের ভারসাম্য রক্ষা করে। আজ আমার আলোচনা এই পর্যন্ত ছিল। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। প্রিয় শিক্ষার্থী, ক্যামব্রিজ ল্যাবরেটরি হাই স্কুলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। তোমরা ভিডিওর থাম্বনেইল দেখেই বুঝতে পারছো আমরা কি নিয়ে আলোচনা করব। আমরা ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান বই থেকে ষষ্ঠ অধ্যায়ের সংবেদী অঙ্গের কর্ণ নিয়ে আলোচনা করব। আমরা জানি কর্ণ কি, যা দিয়ে আমরা শুনতে পাই তাকেই কর্ণ বলি। কর্ণ তিনটি প্রকোষ্ঠে বিভক্ত: এক, বহিকর্ণ, মধ্যকর্ণ আর অন্তঃকর্ণ। আমরা বেশি বকবক না করে মূল টপিকে চলে যাই। অন্তঃকর্ণের মূল টপিক হলো ইউটিকুলাস। অন্তঃকর্ণের এই প্রকোষ্ঠটি তিনটি অর্ধবৃত্তাকার নালী দিয়ে গঠিত। এর ভিতর রয়েছে খুব শুষ্ক লোমের মতো স্নায়ু ও রস। তোমরা জানো স্নায়ু কি? স্নায়ু হলো যা আমাদের দেহের সকল উদ্দীপনা সাড়া দিয়ে পরিবেশের সাথে উপযুক্ত প্রতিবেদন সৃষ্টি করে, তাকে স্নায়ু বলে। রস যখন নড়ে এবং উদ্দীপ্ত হয় তখন এই স্নায়ুগুলো এই উদ্দীপনা মস্তিষ্কে পৌঁছায় এবং আমরা শুনতে পাই। এই অংশগুলো দেহের ভারসাম্য রক্ষা করে। আজ আমাদের এই পর্যন্তই বলার ছিল। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। প্রিয় শিক্ষার্থী, ক্যামব্রিজ ল্যাবরেটরি হাই স্কুলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমরা শ্রেণীর ষষ্ঠ বিজ্ঞান বইয়ের ষষ্ঠ অধ্যায়ের সংবেদী অঙ্গ নিয়ে আলোচনা করতে যাচ্ছি। কর্ণ হচ্ছে সংবেদী অঙ্গর মেইন টপিক। কর্ণ হচ্ছে যার মাধ্যমে আমরা শব্দ শুনতে পাই, তাই কর্ণ তিনটি প্রকোষ্ঠ নিয়ে গঠিত, যথা বহিকর্ণ, মধ্যকর্ণ ও অন্তঃকর্ণ। আমরা বেশি বকবক না করে মূল টপিকে চলে যাই। অন্তঃকর্ণের মূল অংশ ইউটিকুলাস। ইউটিকুলাস বলতে বোঝায় অন্তঃকর্ণের তিনটি অর্ধবৃত্তাকার নালী দিয়ে গঠিত। এদের ভিতরে আছে খুব সূক্ষ্ম লোমের মতো স্নায়ু ও রস। তোমরা নিশ্চয়ই জানো স্নায়ু কি, যা আমাদের দেহের সকল উদ্দীপনায় সাড়া দেয় এবং পরিবেশের প্রতিবেদন সৃষ্টি করে, তাই স্নায়ু। নালীর ভিতরে যে রস নড়ে বা আন্দোলিত হয়, উদ্দীপ্ত হয়, আর তখনই সে স্নায়ুগুলো মস্তিষ্কে পৌঁছায়, তখন আমরা শুনতে পাই। এই অংশ দেহের ভারসাম্য রক্ষায় কাজ করে। আজকের আমার এই পর্যন্ত বলা ছিল। পরের ভিডিওতে দেখা হবে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ক্যামব্রিজ ল্যাবরেটরি হাই স্কুলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমার নাম মোহাম্মদ সুলতান শেখ। আমি ক্যামব্রিজ ল্যাবরেটরি হাই স্কুলের ষষ্ঠ শ্রেণীর একজন ছাত্র। আজকে আমি আলোচনা করতে চলেছি ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান বই থেকে ষষ্ঠ অধ্যায়ের সংবেদী অঙ্গ নিয়ে। তো এখানে আমি কর্ণ অঙ্কন করছি। তো কর্ণ কি আমরা সবাই জেনে নিই। কর্ণ হচ্ছে আমরা যার মাধ্যমে শুনতে পাই, তাই হলো কর্ণ। তো আজকে আর বেশি কথা না বলে আমরা মূল টপিকে চলে আসি। আজকে আমরা আলোচনা করতে চলেছি অন্তঃকর্ণের একটি অংশ ইউটিকুলাস নিয়ে। ইউটিকুলাস হচ্ছে অন্তঃকর্ণের এই প্রকোষ্ঠটি অর্ধবৃত্তাকার তিনটি নালী দ্বারা গঠিত। এর ভিতরে রয়েছে খুবই সূক্ষ্ম লোমের মতো স্নায়ু ও রস। তো আমরা
নালীর ভিতরে যখন এই রস নাড়াচাড়া বা আন্দোলিত হয় তখন স্নায়ুগুলো উদ্দীপিত হয়। উদ্দীপনা মস্তিষ্কে বা হেডকোয়ার্টারে পৌঁছায়, যার মাধ্যমে আমরা শুনতে পাই। এটি দেহের ভারসাম্য রক্ষার কাজ করে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। শিক্ষার্থী সবাইকে ক্যামব্রিজ ল্যাবরেটরি হাই স্কুলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমরা আজকে আলোচনা করতে যাচ্ছি বিজ্ঞান বইয়ের ষষ্ঠ শ্রেণী ষষ্ঠ অধ্যায় থেকে সংবেদী অঙ্গ নিয়ে, কর্ণ নিয়ে। কর্ণ হলো যা দিয়ে আমরা শুনতে পাই, তাই হলো কর্ণ। কর্ণ তিনটি প্রকোষ্ঠে বিভক্ত, যথা বহিকর্ণ, মধ্যকর্ণ এবং অন্তর্কর্ণ। আমরা আজকে আলোচনা করব অন্তঃকর্ণের ইউটিকুলাস নিয়ে। ইউটিকুলাস হলো এই প্রকোষ্ঠটি তিনটি অর্ধবৃত্তাকার নালী দিয়ে গঠিত। এদের ভিতরে খুব সূক্ষ্ম লোমের মতো স্নায়ু ও রস। আমরা জানি স্নায়ু কি। স্নায়ু হলো যা আমাদের উদ্দীপনায় সাড়া দিয়ে পরিবেশের সাথে উপযুক্ত প্রতিবেদন সৃষ্টি করে, তাই স্নায়ু। যখন রস নড়ে বা আন্দোলিত হয় তখন স্নায়ুগুলো উদ্দীপ্ত হয়। এই উদ্দীপনা মস্তিষ্কে পৌঁছায় এবং আমরা শুনতে পাই। ইউটিকুলাস দেহের ভারসাম্য রক্ষা করে। আজকের ক্লাস এই পর্যন্তই, পরে দেখা হবে নেক্সট ক্লাসে। আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থী, ক্যামব্রিজ ল্যাবরেটরি হাই স্কুলের পক্ষ থেকে তোমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে তোমরা ভিডিওর থাম্বনেইল দেখে বুঝতে পারছো আজকে আমরা কি নিয়ে আলোচনা করব। আমার নাম সৈয়দ অরিসিন ইসলাম জীবন। আমি ক্যামব্রিজ ল্যাবরেটরি হাই স্কুলের ষষ্ঠ শ্রেণীর একজন ছাত্র। আজকে আমরা কর্ণ নিয়ে আলোচনা। আমরা জেনে নিই কর্ণ কি। কর্ণ আমরা যা দিয়ে শুনতে পারি তাকে কর্ণ বলে। এখানে একটা কর্ণর চিত্র অঙ্কন করা আছে। এখানে কর্ণ তিনটি প্রকোষ্ঠে বিভক্ত, একটা হচ্ছে বহিকর্ণ, আরেকটা মধ্যকর্ণ, আরেকটা অন্তর্কর্ণ। আজকে আমরা আলোচনা করব অন্তর্কর্ণের ইউটিকুলাস নিয়ে। আর ইউটিকুলাস কি সেটা আমরা জেনে নিই। অন্তর্কর্ণে এই প্রকোষ্ঠে তিনটি অর্ধবৃত্তাকার নালী দিয়ে গঠিত, যা আমাদের দেহের এর ভিতরে আছে সূক্ষ্ম লোমের মতো স্নায়ু ও রস, যা আমাদের স্নায়ু কি, যা আমাদের দেহের সকল উদ্দীপনা সাড়া দিয়ে উপযুক্ত পরিবেশে প্রতিবেদন সৃষ্টি করে, তাকে আমরা স্নায়ু বলি। এই নলের ভিতরে রসটি যখন নড়ে তখন এটি আন্দোলিত হয়। তখনই স্নায়ুগুলো উদ্দীপনা হয়। সেই উদ্দীপনা আমাদের মস্তিষ্কে বা হেডকোয়ার্টারে পৌঁছায়। এটি আমাদের দেহের ভারসাম্য রক্ষা করে। আজকের ক্লাস এখানে শেষ করা হলো। দেখা হবে নেক্সট ভিডিওতে।